আমি এখন দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের মামরা বাজারের জগন্নাথ মন্দিরের সামনে। আর ঠিক এদিকে গেলে কিন্তু পড়ছে দুর্গাপুরের B1 মোড়। আর ঠিক বাঁদিকের যেই রাস্তাটি রয়েছে এই দিক থেকে ঢুকে গেলে পড়বে দুর্গাপুরের একটি অন্যতম খুবই আন্ডাররেটেড জগদ্ধাত্রী পুজো। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কখনো বৃষ্টি নামছে, কখনো আবার পুরোপুরি থেমেও যাচ্ছে। তো চলুন এবারে এই মণ্ডপ আপনাদেরকে দেখাবো। ঠিক এদিকে পড়ছে দুর্গাপুরের মামরা বাজারের জগন্নাথ মন্দির। আর সেখান থেকে এগিয়ে এবার আমরা চলে এলাম MMC টাউনশিপের উত্তরপল্লীর এই উত্তরায়ণ সংঘ মণ্ডপের সামনে। 24তম বর্ষে এনাদের নিবেদন হচ্ছে হীরক রাজার দেশে। দুর্গাপুরের এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি কিন্তু খুবই আন্ডাররেটেড, কিন্তু প্রায় প্রতি বছরই এনারা বিশেষ বিশেষ চমক দিয়ে থাকেন। এই মণ্ডপটিতে আপনারা কীভাবে আসবেন? দুর্গাপুরের মামরা বাজার অঞ্চলের যে জগন্নাথ মন্দির আছে তার ঠিক উল্টো দিকে একটি রাস্তায় আপনারা দেখতে পেয়ে যাবেন এই মণ্ডপের লাইটিংয়ের গেট। সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন এই মণ্ডপে। দেখতে পাচ্ছেন হীরক রাজ্যের আদলে কিন্তু পুরো মণ্ডপ সজ্জাটি করা হয়েছে এবং মণ্ডপের যে আলোকসজ্জা সেটিও কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগছে। বলে রাখি, মণ্ডপের ভেতরে গুপি গাইন, বাঘা বাইন এবং যে বিভিন্ন যে চরিত্ররা ছিলেন তাদেরকে বিভিন্ন চিত্রের মাধ্যমে মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার আমরা মণ্ডপের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। চলে এলাম এবার মণ্ডপের ভেতরে। আর এই হচ্ছে উত্তরায়ণ সংঘের এবছরের মণ্ডপের ভেতরের মণ্ডপ সজ্জা। দেখতে পাচ্ছেন হীরক রাজার দেশের যে বিভিন্ন যে চিত্রগুলি সেগুলোর মাধ্যমে মণ্ডপের ভেতরটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা। মাতৃপ্রতিমাকে হলুদ রঙের সাজে সাজানো হয়েছে এবং মাতৃপ্রতিমাটি দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। মণ্ডপের ভেতরের দৃশ্যগুলি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। উপরে ঝাড়বাতিটি আপনাদের দেখাই, দেখতে কিন্তু ঝাড়বাতিটি খুবই সুন্দর লাগছে। হীরক রাজার দেশে এই সিনেমার যে বিভিন্ন যে দৃশ্যগুলি এবং সেই সিনেমার চরিত্রদেরকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন এই ছোটো প্রতিমাটি, এইটিকে কিন্তু এখানে মণ্ডপে পুজো করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।